ইবাদত করার সময় অলসতা যখন চলে আসতো, ঘুম চলে আসলে ঘুম রে বুঝ দিত, মন রে বুঝ দিত রে মন। ঘুমানোর সময় এখনো হয় না, এমন কোন ঘুমাইবা যদি একবার অনন্তকালের জন্য ঘুমায়া যাও তাহলে আর কোনোদিন চাইলেও জাগ্রত হইবার পারবা না। ও চোখ, এখনো ঘুমের সময় হয় নাই, ঘুমের সময় তো বহু আছে। এখন তো ইবাদতের সময়, শরীরের জন্য যতটুকু ঘুম দরকার ততটুকু তো ঘুম তুমি ঘুমায় নিয়েছো। এখন আর ঘুমায়ও না, এখন ইবাদত করো, কবরের সামানা জোগাড় করো, কবরের সামানা জোগাড় করো। ওই কবরে যদি সামানা ছাড়া যাওয়া হয়, ওই কবরে যদি কিছু নিয়ে না যাইতে পারো তাহলে কবর থেকেই তো আযাব শুরু হয়ে যাবে। কবরটাকে জাহান্নামের টুকরা বানাই দেওয়া হবে। গুনাহগার কবরে গেলে তো ভয়াবহ মুসিবত, ভয়াবহ মুসিবত। কবরের মধ্যে সাপ বিচ্ছুগুলো ঢুকায় দেওয়া হবে। এক একটা সাপের কামড় এত বেশি পরিমাণ কষ্টদায়ক কামড়, সহ্য করার মতো না। দুনিয়ার জমিনে আমরা সাপ বিচ্ছু দেখলে তো দৌড়াইয়া সইরা যাইতে পারি, কিন্তু একটু খেয়াল করে দেখেন কবরের মধ্যে যদি সাপ বিচ্ছু ঢুকায় দেওয়া হয়, কোথায় সেই দিন পালায়া যাব। মন ঘুমাইও না রে, নাম জপ মাওলা, একদিন মন ঘুমাইবারে কবরের মাঝার মন ঘুমায়ও না রে। উলামায়ে কেরাম বলেন এই নামাজ যদি কেউ পড়তে পারে দুনিয়াতেই দুইটা ফায়দা হয়। কয়টা? আবার বলেন কয়টা? দুইটা কল্যাণ হয়, দুইটা ফায়দা হয়। এক নম্বর ফায়দা হলো নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য পাওয়া যায়। কার সাহায্য? আমি বলি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানায় দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন দুনিয়ার কোন মুসিবতে পড়েছো, সমস্যায় পড়েছো তো প্রথমত ধৈর্য ধারণ করবা, এরপরে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবা। কিসের মাধ্যমে? এই নামাজের মাধ্যমে সাহায্য চাইলে সাহায্য করবেন কে? আবার বলেন না কে? উলামায়ে কেরাম বলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরে দোয়া করো, সমস্যার কথা আল্লাহকে তো বলা যায়, আল্লাহকে বলো। দুনিয়ার মধ্যে এমন এমন কিছু সমস্যা রয়েছে যেই সমস্যার কথা মানুষকে বলাও যায় না, সহ্য করাও যায় না। আছে না নাই? এই ধরনের সমস্যা আছে না? পারিবারিক সমস্যা, স্ত্রীর সঙ্গে বনিবনা নাই, এইরকম সমস্যা। এটা কাউকে বলাও যায় না, সহ্য করাও যায় না, তাই না? সন্তান নষ্ট হয়ে গেছে, বিপদগামী হয়ে গেছে, সন্তান মাদকাসক্ত, কাউকে বলাও যায় না, সহ্যও করা যায় না। বুঝাইতে পারতেছি আমি? এমন এমন সমস্যা রয়েছে যেই সমস্যার সমাধানও পাওয়া যায় না। সব সমস্যা বলা যায় কাকে? আবার বলেন কাকে? সব সমস্যা আল্লাহর দরবারে তো উপস্থাপন করা যায়। উলামায়ে কেরাম আরো জানিয়ে দিয়েছেন, আরো বলেছেন দুনিয়ার যত রকমের সমস্যা রয়েছে সব সমস্যার সমাধানের জন্য একটা নামাজ আছে, সেই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? অনেক গুরুত্বপূর্ণ এক নামাজ তাহাজ্জুদ। উলামায়ে কেরাম বলেন দুনিয়ার সমস্যার মধ্যে আছো তো, পরীক্ষা করার জন্য হলেও 2টা মাস তাহাজ্জুদ পড়ো। কয় মাস? আবার বলেন কয় মাস? 2টা মাস তাহাজ্জুদ পড়ে দেখো। 2টা মাস যদি তাহাজ্জুদ পড়তে পারো, আল্লাহর দরবারে যদি তোমার সমস্যার কথা খুলে বলবার পারো, ইনশাআল্লাহ আশা করা যায় সমাধান করে দিবেন কি? আবার বলেন কে? এত গুরুত্বপূর্ণ ইবাদত এই তাহাজ্জুদের নামাজ, এত গুরুত্বপূর্ণ আমল। খেয়াল করে চট্টগ্রামের একটা মাদ্রাসা আছে, নানুপুর মাদ্রাসা, নাম শুনছেন নি আপনারা? ওখানকার একজন আল্লাহর ওলি ছিলেন সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর কত বড় ওলি ছিলেন জানেন? আমাদের তো 5 ওয়াক্ত নামাজই কাজা হয়, সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহির তাহাজ্জুদের নামাজও মিস হইত না। যেটা বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করেন যারা আল্লাহ পাক রব্বুল
আলামিনের ওলি হয়ে গেছে, এমনি এমনি ওলি হয় নাই, তাহাজ্জুদের মাধ্যমে ওলি হয়েছে। আমাদের ছাত্র জামানায় একজন উস্তাদকে দেখতাম, অনেক বয়স্ক মুরব্বী, 90-95 বছর বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এতটাই বৃদ্ধ হয়েছে, জবান দিয়া যেই কথাগুলো বের হয় ওই কথাগুলো ক্লিয়ার করে বোঝা যায় না। আমরা তো বিভিন্ন রকমের অজুহাত খুঁজি, মসজিদে না আসার জন্য অজুহাত খুঁজি, 5 ওয়াক্ত নামাজ না পড়ার জন্য অজুহাত খুঁজি, তাহাজ্জুদের কথাই তো আমরা শুনতে চাই না। কিন্তু আমাদের সেই শিক্ষককে দেখতাম, সেই উস্তাদকে দেখতাম, 90 বছর 85 বছর 90 বছর বয়স হয়ে গেছে, যার জবান দিয়া কথাগুলো যে বের হয় কথাগুলো ক্লিয়ার বোঝা যায় না। বরকতান তাকে মাদ্রাসায় রেখে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহর ওলি কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস করতেন না। রাত্র যখন 2টা-2:30 বেজে যাইতো, কানের মধ্যে আওয়াজ আসতো। এক বছর আমাদের রুম ছিল মসজিদের পাশে, মসজিদের পাশে রুম থাকার সুবাদে আমাদের কানে আওয়াজ আসতো 2টা-2:30 বাজার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে কান্নার আওয়াজ, মসজিদ থেকে আল্লাহর দরবারে ফরিয়াদের আওয়াজ কানে আসতো। মাঝে মাঝে আমরা ওইটা মসজিদের মধ্যে যাইতাম, আমাদের ওই শিক্ষকের পেছনে যাইয়া আমরাও আল্লাহর দরবারে মুনাজাত ধরতাম, দোয়া করতাম। সব কিছু ক্লিয়ারলি বুঝতাম না আল্লাহর দরবারে কি কি দোয়া করে, শুধু দেখতাম কান্না আর কান্না। ওই সময় 2টা-2:30 বাজলে দেখবেন প্রচন্ড ঘুমের চাপ থাকে, এত বেশি ঘুমের চাপ থাকে, চোখগুলোকে ফাঁকা করে রাখা যায় না, চোখগুলোকে খুলে রাখা যায় না, চোখগুলো এইভাবে লেগে আসে ঘুমের কারণে। আমাদের ওই শিক্ষককে দেখতাম যখন চোখগুলো ঘুমের কারণে লাইগা আসতো, তখন এই চোখের পাপড়িগুলো টান দিয়া ধরতো, এরপরে মন রে বুঝাইতো, মন ঘুমাইও না রে, নাম জপ মাওলা, একদিন মন ঘুমাইবারে কবরের মাঝার, মন ঘুমায়ও না রে। ইবাদত করার সময় অলসতা যখন চলে আসতো, ঘুম চলে আসলে ঘুম রে বুঝ দিত, মন রে বুঝ দিত রে মন, ঘুমানোর সময় এখনো হয় না। এমন কোন ঘুমাইবা, যদি একবার অনন্তকালের জন্য ঘুমায়া যাও তাহলে আর কোনোদিন চাইলেও জাগ্রত হইবার পারবা না। ও চোখ, এখনো ঘুমের সময় হয় নাই, ঘুমের সময় তো বহু আছে। এখন তো ইবাদতের সময়, শরীরের জন্য যতটুকু ঘুম দরকার ততটুকু তো ঘুম তুমি ঘুমায় নিয়েছো, এখন আর ঘুমায়ও না, এখন ইবাদত করো, কবরের সামানা জোগাড় করো, কবরের সামানা জোগাড় করো। ওই কবরে যদি সামানা ছাড়া যাওয়া হয়, ওই কবরে যদি কিছু নিয়ে না যাইতে পারো, তাহলে কবর থেকেই তো আযাব শুরু হয়ে যাবে, কবরটাকে জাহান্নামের টুকরা বানাই দেওয়া হবে। গুনাহগার কবরে গেলে তো ভয়াবহ মুসিবত, ভয়াবহ মুসিবত। কবরের মধ্যে সাপ বিচ্ছুগুলো ঢুকায় দেওয়া হবে, এক একটা সাপের কামড় এত বেশি পরিমাণ কষ্টদায়ক কামড়, সহ্য করার মতো না। দুনিয়ার জমিনে আমরা সাপ বিচ্ছু দেখলে তো দৌড়াইয়া সইরা যাইতে পারি, কিন্তু একটু খেয়াল করে দেখেন, কবরের মধ্যে যদি সাপ বিচ্ছু ঢুকায় দেওয়া হয়, কোথায় সেই দিন পালায়া যাব? গুনাহ নিয়ে কবরে গেলে তো কবর থেকে জাহান্নামের টুকরা বানায় দেওয়া হবে। আমাদের এই শিক্ষককে দেখতাম কবরের কথা বইনা বইনা অঝোর ধারায় কান্না করতেন। ঘুম আসলে মনকে বুঝাইতেন, ঘুম আসলে চোখকে বুঝাইতেন, ঘুমানোর সময় এখনো হয় নাই। এমন ঘুম ঘুমাইবারে মন, আর ঘুম থেকে চাইলেও জাগবার পারবা না। এমন ঘুম ঘুমাইবা, ঘুম থেকে চাইলেও উঠতে পারবা না। এইভাবে নিজের মনকে বুঝ দিয়া আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। আমরা তো ইবাদত থেকে বাঁচার জন্য বহুত রকমের অজুহাত দেখাই, আর আল্লাহর ওলিরা ইবাদত করার জন্য মনে বুঝ দিয়া তারপরে ইবাদতে মগ্ন হয়ে যাইতে। বলতেছিলাম সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহির কথা। সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এত বড় একজন ওলি ছিলেন, কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস হইত না, সদা সর্বদা তাহাজ্জুদের নামাজ পড়তেন।
2টা 2:30 বাজার সঙ্গে সঙ্গে পিঠটাকে আর বিছানার সঙ্গে লাগায় রাখতে পারতেন না। 2টা 2:30 যখন বেজে যাইতো অটোমেটিক তার ঘুম ভেঙে যাইতো। একাকী ইবাদত করতেন না, আশেপাশে যেই ছাত্ররা ছিলেন তাদেরকেও ডাইকা উঠাইতেন, ও ভাই ওঠো, আর ঘুমায়ও না, চলো সবাই মিলে তাহাজ্জুদের নামাজ। ছাত্ররা মাঝে মাঝে মন খারাপ করত, হুজুর উঠছে আমাদেরকে ডাকার কি দরকার। একদিন গভীর রাত 2:30-3টা বাজে খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম বুঝেন তো আপনারা, ছাত্র যেটা হুজুরের খিদমত করে, তাকে ডাক দিয়া বলে, রে ভাই রাত তো গভীর, আমার একটা কলা খাইতে মন চাইছে, পাওয়া যাবে না কোথাও কলা? ছাত্রকে, হুজুর এই রাত্রে কলা আমি কোথায় পাবো? যাও বাজারে যাও। রাত্রের 3টা বাজে, গ্রামের বাজার, রাত 3টায় কোনো দোকান কি খোলা থাকার কথা? খোলা নাই। তারপরেও হুজুর যেহেতু আবদার করেছেন কলা খাবেন, আবার বলেছেন বাজারে যাও, তো হুজুরের কথা শুনে ছাত্র বাজারের দিকে রওনা হয়েছে। যাওয়ার পরে দেখে সবগুলো দোকান বন্ধ হয়ে গেছে। বাজারের মধ্যে, গ্রামের বাজারের মধ্যে কোনো দোকান খোলা নাই। ঘুরতে ঘুরতে হঠাৎ করে নজরে আসলো একটা দোকান একটু করে ফাঁকা করা আছে। ওই যে দোকানের যেই ঝাপ থাকে, যেটাকে বাঁশ দিয়ে এরপরে দাঁড় করিয়ে রাখা হয়, বলে ওই ঝাপের একটু করে খোলা আছে, ভেতর থেকে একটা লাইট দেখা যায়, হলুদ বাতি। সামনে আগায়া ওই ঝাপের মধ্যে যাওয়ার পরে আপনার টোকা দেয়, আসেননি দোকানদার? ভেতর থেকে একজন আওয়াজ দেয়, কে? অমুক। বের হন, কি চাই? বলে আমার কলা লাগবে। কয় হালি? 2-3 হালি লাগবে। দেন। দোকানদার কলা দিয়েছে। হাতে নেওয়ার পরে দেখে কলা দেখতে একটু সুন্দর না, চামড়া কালো হয়ে গেছে, শুকায় গেছে, কোনো রস কষ নেই। ছাত্র বলে, এটা কোনো কলা হলো মিয়া? এর থেকে ভালো কলা নাই? বলে না, এর থেকে ভালো কলা নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু নাই, কলা হইলেই হয়েছে, তো দাম কত? এখন এমন এক দাম বলছে, দাম শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। দাম কত? দাম 2 গুণ বেশি চাইছে। কয় গুণ বেশি? কয় গুণ? মানে 5 টাকা হলে 15 টাকা চাইছে। এখন এই দাম শোনার সঙ্গে সঙ্গে ছাত্রটা রাগ হয়ে গেছে। এই মিয়া, এই কলার দাম বুঝি এত হয়? কালো হয়ে গেছে, শুকায় গেছে, এর দাম এত কেমনে হয়? এইভাবে মানুষকে ঠকান। দোকানদার কয়, ভাই গভীর রাত চিল্লা পাল্লা করো না, ঘুমের থেকে ডাকছো, তোমারও যেমন মাথা খারাপ আছে, আমারও মাথা খারাপ আছে। কলা এটা নিতে মনে চাইলে নাও এই দামে, আর যদি নিতে মনে না চায় অন্য জায়গায় দেখো। এখন অন্য জায়গায় দেখার সুযোগ আছে। ছাত্র কয়, মিয়া ঠকাইবেন যখন, বুঝতে তো পারছেন আমার কলার খুব জরুরত, ঠকাইবেন যখন কম করে ঠকান। ওই 2-3 হালি যে নিতে চাইছিলাম ওটা বাদ, 2টা কলা দেন। 2টা দেন, আর নিব না। খেয়াল করেন, 2টা কলা নিয়ে হুজুরের কাছে আসছে। খেয়াল করেন, আল্লামা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি কলা 2টা হাতে নেওয়ার পর ছাত্রকে ডাইকা কয়, বাবা এই কলা কোথায় পাইলা? কলা দেখতে তো সুন্দর না, চামড়া কালো হয়ে গেছে, শুকায় গেছে, কোনো রস কস কলার মধ্যে নাই, এই কলা কোথায় পাইলা? ছাত্র বলে, হুজুর বাজারের মধ্যে গিয়েছি, কোনো দোকান খোলা নাই, একটা দোকান একটু করে ফাঁকা করা ছিল, ভেতরে দোকানদার ঘুমাইতেছে, তারে ডাইকা উঠাইছি, এরপরে এই কলা নিয়ে আসছি। সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, ও ভাই কলার দাম বেশি নাকি কম? কত নিয়েছে কলার দাম? ছাত্র ডাক দেয়া বলে, হুজুর কলার খাওয়ার দরকার, আপনি কলা খান, দাম জিগায়া মনের কষ্টটা বাড়ায় দিয়ে। দাম যদি জিগান আপনি, আমার মনের কষ্ট তো এমনি বেড়ে যাবে। কেন? কারণ দাম আর বলে না। হুজুর কয়, বুঝছি তুমি দাম তো বলবা না, শুধু এতটুকু বলো, দাম কি কম নিছে নাকি অন্য সময়ের তুলনায় বেশি নিছে? হুজুর শুধু বেশি না, 2 গুণ বেশি। এই কলার দাম 2 গুণ বেশি? বলে হ্যাঁ। কেন? এই কলার দাম তো এত হওয়ার কথা না। ছাত্র তখন ডাক দিয়ে বলে, হুজুর আপনারে আমি নতুন করে আর কি বুঝাবো? ওই দোকানদার তো সুযোগ পেয়েছে, বাজারের সবগুলো দোকান বন্ধ, মাত্র একটা দোকান খোলা। ভাগ্য ভালো যে আমার থেকে 5 গুণ দাম বাড়ায়া চায় নাই। যদি 5 গুণ বাড়ায়া চাইতো তারপরেও তো আমার কলা আনতে হইতো, কলা তো আমার জরুরত। হুজুর
আপনি কলা খান, কোনো অসুবিধা নাই। হুজুর ডাক দিয়া বলে, তার মানে বাজারের সব দোকান বন্ধ, একটা দোকান খোলা, এই কারণে বুঝি এই অসুন্দর কলার দাম বেড়ে গেছে? ছাত্র বলে, হ্যাঁ হ্যাঁ, কথা তো এটাই, সবগুলো দোকান বন্ধ, একটা দোকান খোলা, এই কারণে এই অসুন্দর কলার দাম 2 গুণ বেড়ে গেছে। আল্লামা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও ভাই, ভালো করে খেয়াল করো, সব দোকান বন্ধ, একটা দোকান খোলা, এই কারণে যদি এই অসুন্দর কলার দাম 2 গুণ বেড়ে যায়, গভীর রাতে সবাই যখন ঘুমায় থাকে, তখন তুমি যদি কেবলমাত্র আল্লাহর দরবারে ইবাদতে মশগুল হয়ে যাও, তুমি যদি আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায় যাও, হয়তোবা তোমার ওই নামাজ তেমন সুন্দর না, কলার মতো সুন্দর না। কলা যেমন দেখতে অসুন্দর, তোমার নামাজও হয়তোবা অসুন্দর। সুন্নাহ মোতাবেক রুকু হয় না, সুন্নাহ মোতাবেক সিজদা হয় না, কিন্তু গভীর রাতে সবাই ঘুমায় আছে, কেবল তুমি নামাজ পড়তেছো, তখন তোমার এই অসুন্দর নামাজের দামও আল্লাহর দরবারে 1000 গুণ বৃদ্ধি হয়ে যায়। मकामे आशिकी दीगर मकामे बंदगी दीगर ज़नूरी सजदा में खाही ज़िखा की बेह सजा खाही फजल हैवानात पर हरगिज उसे हासिल नहीं नाम जिसका दफ्तरे उश्शाक में शामिल नहीं खाका इस इंसान का होगा जहन्नम का हतब जिसके अंसर ही मीनारे आशिका शामिल नहीं इश्क से बेताब जो दिल है नहीं ओह दिल नहीं इश्क से बेताब जो दिल है नहीं ओ दिल नहीं जलवा ये जाना से खानी है जो मंजिल नहीं जलवा ये जाना से खानी है जो मंजिल नहीं जोरे करना अल्लाह আকবার আবার বলেন আল্লাহু আকবার। এই জন্য উলামায়ে কেরাম বলেন, দুনিয়ার যত রকমের সমস্যা, সব সমস্যার সমাধান হলো তাহাজ্জুদের নামাজ। আর এই নামাজের গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে এর চাইতে সুন্দর উদাহরণ আর হতে পারে না। গভীর রাতে যদি সব দোকান বন্ধ থাকে, একটা দোকান খোলা থাকার কারণে ওই দোকানের পণ্যের দামও 2 গুণ বৃদ্ধি হয়ে যায়, তো গভীর রাত সবাই যখন ঘুমায় থাকে, তখন যদি আপনি আমি ইবাদতে মশগুল হয়ে যাই, আমাদের ওই ইবাদতের দামও আল্লাহর দরবারে 1000 গুণ বৃদ্ধি হয়ে যায়।